আসসালামু আলাইকুম। তো আজকে প্রথম বর্ষের পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে। তো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন লাইভ, যেহেতু আমাদের অ্যানাউন্সমেন্ট দেয়নি আমাদের কোনো গ্রুপে, সো যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আগে একটু অপেক্ষা করবেন, এরপরে আমাদের লাইভ ডিসকাশনটা শুরু হবে। তো আমাদের কিছু স্টুডেন্ট যুক্ত হওয়ার পর থেকে আমাদের যে টপিক, যে প্রথম বর্ষের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছি ইতিমধ্যে, কারো ভালো থাকার কথা না, সবাই টেনশন আছে, তো সেই বিষয়ে কথা বলবো। তো আমরা 4 থেকে 5 মিনিট বা 2 থেকে 1 মিনিট একটু অপেক্ষা করি, এরপরে আমাদের যে স্টুডেন্টরা জয়েন করার পরে আমরা ডিসকাস করব। যেহেতু আমরা পেইড বেসে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় না, সো আমি একটু পেইড বেসে আমাদের লাইভ লিঙ্কটা শেয়ার করে ফেলি। আর এর ইতিমধ্যে তোমরা জানাও যে তোমাদের পরীক্ষার রুটিন দেওয়ার ফলে তোমাদের অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটু আমাদের পেইড বেস গুলোতে আমি একটু লিঙ্কটা শেয়ার করি। আর যেহেতু সময় কম, সো ভাবলাম যে আগামীকাল বা পরবর্তীতে তোমাদের লাইভ আলোচনা বা লাইভ পরামর্শ দিয়ে লাভ হবে না, যত দ্রুত দেওয়া যায় তত ভালো। তো আমি একটু জাস্ট আমার পেইড বেস গুলোতে একটু লিঙ্ক গুলো শেয়ার করে নিই, বিশেষ করে প্রথম বর্ষের। তো তোমরা যারা পেইড ব্যাচে আছো তারা চাইলে ইয়ে করতে পারো, লিঙ্ক গুলো একটু শেয়ার করে দিতে পারো, এক্ষেত্রে আমার সুবিধা হবে। সবাই একটু ধৈর্য ধরো, আমি জাস্ট একটু স্টুডেন্টদের গ্রুপগুলোতে, আমাদের আবার কি স্টুডেন্ট বেশি অনেক আলহামদুলিল্লাহ, এর ফলে আমাদের গ্রুপগুলো অনেক বেশি। তো যে কয়েকটা পারা যায় একটু গ্রুপগুলোতে শেয়ার করে নেই, সবাই একটু অপেক্ষা করো। আর পরীক্ষা নিয়ে সবার অনুভূতি কেমন, অনেকে সালাম দিচ্ছে, রিপ্লাই দিচ্ছি, পরীক্ষা নিয়ে সবার অনুভূতি কেমন সেটা কমেন্টে জানাই ফেলো, বা কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে ফেলো, আমি ধীরে ধীরে দেখতেছি। আমাদের আর একটা দুইটা গ্রুপ আছে, সব গ্রুপে দিতে পারলাম না, যে কয়টা গ্রুপে দেওয়া যায় আমরা মেইন টপিকে চলে আসি। আচ্ছা, তো আমি একটু কমেন্ট গুলো দেখার চেষ্টা করি, এরপরে ধীরে ধীরে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটা ক্লাসে আছি, লাইভ ক্লাসে। আর আরেকবার মেসেজ দাও তোমার, আমি আইডিটা খুঁজলাম কিন্তু পেলাম না। জাস্ট ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই লাইভ সেশনটা শেষ করে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের লাইভে প্রায় 58 জন যুক্ত হয়ে গেছে। তো আমি আশা করি যে আমাদের পেইড ব্যাচ এন্ড ফ্রি ব্যাচের স্টুডেন্টরা সকলেই অনেক টেনশনে আছে যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আর এবার পরীক্ষার ডেটটা হঠাৎই দিয়ে দিল। আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো কথা বলা যায় না, ন্যাশনাল ইউনিভার্সিটি কখন কি ব্যবহার করে কাদের সঙ্গে। তো অনেকে টেনশনে আছে, ভাইয়া 37 দিন আছে, তো কিভাবে পড়াশোনা করবো। বিশেষ করে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হচ্ছে, বা 30 দিন আছে আর 35 দিন আছে এখনো ভর্তি হচ্ছে যারা, তারা কিভাবে এটা কন্টিনিউ করবে সে ব্যাপারগুলো নিয়ে কথা হবে। সাথে সাথে তোমাদের কার কি সমস্যা সে ব্যাপারগুলো দেখাবো। আমাদের ইতিমধ্যে লাইভে 72 জন যুক্ত হয়ে গেছে। তো আমি কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি, আমরা 5 থেকে 10 মিনিট একটু কমেন্টগুলো পড়বো। এরপর যে টপিকটা আমাদের মেইন, যে তোমরা এই সময়টায় কম সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। আরেকটা কথা, আমাদের যে পেইড বেসগুলো রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স এবং রসায়ন ডিপার্টমেন্ট সহ আর বিভিন্ন ডিপার্টমেন্টের, সেগুলোতে তোমরা যারা আমার পরিচিত স্টুডেন্ট তারা একটু আমাদের লাইভ ভিডিওর লিঙ্কটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, ঠিক আছে। এখানে প্রথমে নাজমুন্নাহ, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। আহসান ইস্তাক, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু সময় নিচ্ছি, তেমন কিছু পড়া হয়নি নতুন করে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কমেন্ট সবগুলাই দেখা হবে। তারপরে আমি এখন পয়েন্টে এসে একটু কথা বলি। তোমাদের মোটামুটি আই হোপ যে তোমরা সকলে ক্লিয়ার শুনতে পাচ্ছ, রাইট? সকলের আমি কমেন্ট গুলো পড়বো, সমস্যার সমাধান দিব। বাট আমি যে মেইন টপিকে আসছি, যে টপিকটা নিয়ে কথা বলার জন্য আসছি, সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের 24 তারিখে এক্সাম শুরু, রাইট? এবং আজ থেকে যদি আমরা 24 তারিখ চিন্তা করি, তাহলে দেখা যাবে মোটামুটি কতদিন, মোটামুটি 37 দিনের মতো একটা গ্যাপ থাকে। 37 দিন। কিন্তু তোমাদের সাবজেক্ট হচ্ছে কয়টা?
সাবজেক্ট হচ্ছে 8টা, রাইট? সাবজেক্ট কতগুলা তোমাদের? সাবজেক্ট হচ্ছে 8টা। তো এটা টেনশনের ব্যাপার। আমার মনে হয় যে 90% স্টুডেন্টের পড়াশোনা বলতে কিছু হয় না এখনো। তারা দেখা যাচ্ছে যে হয়তো পড়াশোনা করবে এরকম চিন্তা ভাবনা করে আসছে, হয়তো বা কেউ 1-2টা চ্যাপ্টার শুরু করছে, আবার কেউ দেখা যাচ্ছে যে রুটিন দিচ্ছে কিন্তু অনেক তাড়াহুড়া যে পড়াশোনা করবে, বাট 1-2 দিন যাওয়ার পরে দেখা যাবে তাদের সেম অবস্থা আবার হয়ে যাবে, যে পড়াশোনা আবারও বন্ধ, আবারও তারা ওই একই অবস্থায় হয়ে যাবে, যে পরীক্ষার 1 সপ্তাহ আগে এসে আবারও তাল ভাঙা শুরু করে দেবে। তো বলি দেখো, তোমাদের 8টা এক্সামের জন্য 37 দিন আছে, কিন্তু তোমরা যদি এক্সামের রুটিনটা যদি তোমরা দেখো, দেখবা প্রতিটা এক্সামে বিশেষ করে মেজরগুলোতে 3 দিনের মতো করে একটা গ্যাপ আছে। আর তোমরা যখন নন মেজরের দিকে তাকাবা, নন মেজর ম্যাক্সিমাম 2টা এক্সামে হয়, দেখবা যে তোমরা 6 থেকে 10 দিন পর্যন্ত কোনো এক্সামে বন্ধ আছে। তো তোমাদের যাদের প্রিপারেশন নাই তাদের প্রথমত আমাদের রুটিনটা অ্যানালাইসিস করতে হবে যে কোন পরীক্ষাগুলোতে কেমন বন্ধ রয়েছে। যেমন স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়, এটাতে তুমি যদি সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় দাও, সর্বোচ্চ 2 দিন সময় দাও, সেক্ষেত্রে তোমার কি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় কিন্তু কাভার হয়ে যাবে, রাইট? এবং তুমি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় কিভাবে পড়তে পারো, ধরো যে আমরা একটা করে এক্সাম নিয়ে কথা বলবো। তো স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় তুমি কিভাবে পড়তে পারো? তোমার কাছে 37 দিন আছে, মানে তোমার কাছে হিউজ সময় কিন্তু আছে। এমনি থেকে দিনগুলোকে দেখতে মনে হবে যে খুবই কম সময়, কিন্তু তুমি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়টা প্রতিদিন তুমি অন্যান্য সাবজেক্টের প্রিপারেশনের পাশাপাশি একটা করে প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় একটা করে প্রশ্ন জাস্ট পড়তে পারো। আমাদের সাজেশন চাইলে তোমরা পারচেজ করতে পারো, খুব বেশি না, 20টার মতো প্রশ্ন দেওয়া আছে হয়তো, আর কবিভাগের কিছু প্রশ্ন। তোমরা মেজর বা মেইন সাবজেক্টগুলোর পাশাপাশি তোমরা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়টা প্রতিদিন ঘুমানোর আগে বা খাওয়ার পরে বা একটু রিল্যাক্সের জন্য স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় একটা করে প্রশ্ন পড়তে পারো। পড়লেই তোমাদের স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় তোমরা 100% অ্যান্সার করতে পারবা। সো আমি আমার পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়কে এক্সামের খাতা থেকে বাদ দিলাম। ভালো করতে গেলে যেগুলো সহজ সাবজেক্ট সেগুলো নিজেকে আগে বাদ দেওয়া শিখতে হবে, ঠিক আছে? যেমন স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের কথা বলি, এটা তোমরা বাদ দিয়ে ফেলবা যে এটা তোমার মনে করো যে কোনো পরীক্ষায় নাই, এরকম চিন্তা করতে হবে। এবং কিন্তু এই যে পাশাপাশি মেইন যে সাবজেক্টগুলো প্রিপারেশন নেবা, এটার পাশাপাশি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় প্রতিদিন একটা করে প্রশ্ন এবং কিছু ক বিভাগ পড়বা, ঠিক আছে? জাস্ট রিডিং পড়বা, তোমার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় প্রিপারেশন শেষ। এখন আসি যারা ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি বা ম্যাথ ডিপার্টমেন্টে রয়েছে, তাদের কি আছে? তাদের দেখা যাচ্ছে যে মেজর সাবজেক্ট রয়েছে অনার্সের 4টা, ম্যাথের, কেমিস্ট্রি রয়েছে 3টা, এরপরে আছে ফিজিক্স ডিপার্টমেন্টের 3টা। তো তারা এই মেজর গুলা কিভাবে, তোমাদের মেইন পড়াটাই হবে মেজর সাবজেক্টকে নিয়ে, ঠিক আছে? যারা এখনো শুরু করো নাই বা একটু হালকা শুরু করছো, তোমাদের এই যে 37 দিন আছে, এই 37 দিন পড়াটাই হবে তোমার মেজর সাবজেক্টকে নিয়ে। তুমি সারা বছরে যা পড়তে পারো নাই, পড়াশোনা করো নাই, তুমি যদি সর্বোচ্চ সময় দিতে পারো, এই 37 দিনে তুমি মেজর সাবজেক্ট গুলোতে খুবই ভালো করতে পারবা, ঠিক আছে? তো এই জন্য বললাম মেজর সাবজেক্টে মেইন ফোকাস হবে, কেননা তুমি যখন নন মেজরে দেখবা, নন মেজর গুলোতে দেখবা যেগুলাতে 5 থেকে 6 দিন করে সময় আছে, সেগুলাতে আমি কথা দিচ্ছি তোমরা যদি আমাদের ক্লাস করো বা যেটাই করো না কেন, আমাদের গাইডলাইন বা সাজেশনের যে 99% বা 100% ম্যাথগুলো কভার করে দেওয়া আছে বা প্রশ্নগুলো সেগুলো কভার করলেও তোমরা পাস করতে পারবা। এটা শুধুমাত্র বলতেছি যাদের প্রিপারেশন একদমই খারাপ, কেবল শুরু করতেছো, এরকম স্টুডেন্টের সংখ্যা বেশি, এই জন্য এটা আগে বলতেছি, ঠিক আছে? তাহলে তোমাদের এই 37 দিনে কি টার্গেট থাকবে, যে মেজর যে বইগুলো রয়েছে 3 থেকে 4টা, তোমরা দেখতে গেলে মোটামুটি আমরা ঘন্টার চিন্তা করব, প্রতিদিন পড়াশোনা করতে হবে 10 ঘন্টা করে, প্রতিদিন পড়াশোনা করতে হবে 10 ঘন্টা করে, একটা স্বাভাবিক ব্যাপার যেহেতু প্রিপারেশন নেই। তো আমরা যদি 35 দিনে চিন্তা করি, 10 দিনে 350 ঘন্টা পাবো। 350 ঘন্টায় তোমার এই যে মেজর বিষয়গুলোর প্রিপারেশন খুব ভালোভাবে হবে। এখন আসি যাদের ফিজিক্স 2 বা এরকম কোনো সাবজেক্ট রয়েছে নন মেজর, যে কেমিস্ট্রি 1 এগুলাতে দেখবা, এরপরে হচ্ছে ক্যালকুলাস, নন মেজর ফান্ডামেন্টাল। তো এগুলাতে অনেক সময় বন্ধু বেশি থাকে, আবার কি থাকে না, বন্ধু থাকে না। তো যেগুলোতে তোমরা দেখবা অত্যন্ত 2টা পরীক্ষাতে হলেও তোমাদের একটা হিউজ পরিমাণ বন্ধ রয়েছে। এই যে আমরা 37 দিনের একটা টার্গেট তৈরি করলাম, এখানে যখন 4টা মেজর সাবজেক্ট আমরা বা 4টা সাবজেক্ট আমরা টার্গেট নিব, তখন দেখা যাবে যে 10 দিন করে কিন্তু পাচ্ছি, রাইট? তুমি যখন রুটিন দেখবে এরকম কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে 5-6 দিন বা 10 দিনের মতো বন্ধ রয়েছে। তো আমরা তুমি রুটিন থেকে সেই 2টা সাবজেক্ট এখন বর্তমান ক্লোজ করে দিবা, দেওয়ার পরে তুমি দেখবা তোমার কাছে আর হয়তো 5টা সাবজেক্ট থাকবে যেগুলোতে বন্ধু বা গ্যাপ একদমই কম, যেগুলোতে বন্ধু 3 থেকে 4 দিন। তো এই 5টা সাবজেক্ট মেজর সাবজেক্ট, এবং এই মেজর সাবজেক্টের পাশাপাশি আর যে 2টা সাবজেক্ট আছে সেগুলো তোমরা যদি এই 350 ঘন্টা, ঠিক আছে, যে আমাদের 35 দিনের মতো থাকতেছে, প্রতিদিন যে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে, করা কিছু নেই ভালো রেজাল্ট করতে গেলে এখন। তো এই 350 ঘন্টা যদি কেউ এখানে তোমরা যদি কেউ সর্বোচ্চ 100টা প্রশ্ন বা 100টা প্রশ্ন যদি কভার করতে পারো, আমি প্রশ্ন এবং ঘন্টার হিসাব করতেছি,
100টা প্রশ্ন যদি ইম্পর্টেন্ট গুলো কভার করতে পারো, সেক্ষেত্রে তোমার পাস হয়ে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তো এটা কিভাবে আসলে জানতে পারবা? যেহেতু রুটিন দিয়ে দিয়েছে আমাদের, পেইড বেসে তো দেওয়া হচ্ছে এবং ইম্পর্টেন্ট গুলো তো দাগাই দেওয়া আছে। পাশাপাশি এখন থেকে আমরা ইউটিউবে এবং ফেসবুক পেজে রেগুলার ফ্রি কিছু দিব, ফ্রি কিছু সাবজেক্ট ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। কিন্তু একবারে সব দেওয়ার সম্ভব হয় না, কারণ আমাদের পেইড ক্লাসের সংখ্যা বেশি। এর ফলে আমাদের কি হয় না, সম্ভব হয় না যে সবগুলো একটা একটা করে দেওয়া। এর জন্য পেইড ব্যাচ গুলো তো দেওয়া আছে, তোমরা যদি চাও আমাদের পেইড ব্যাচ গুলোতে ভর্তি হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে। আচ্ছা, এখন বলি যে তোমাদের মোটামুটি একটা কনফিডেন্স চলে আসে, রাইট? তো তোমরা এখন কিভাবে প্রিপারেশন নিবা? প্রথম প্রিপারেশনটা হবে আমাদের ক বিভাগের। ক বিভাগ কিন্তু খুবই সহজ। ক বিভাগের এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার দরকার নাই। ক বিভাগটা কি করবা, এই যে মনে করো যে খাচ্ছ, ঘুমাচ্ছ, বাইরে ঘুরতেছো, ক বিভাগের জন্য একটা ছোট ছোট টুকলি করে ওগুলা 2-3টা করে প্রতিদিন মুখস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে? খুব বেশি কিন্তু পড়তে হয় না। লাস্ট 2010 থেকে লাস্ট 2022 পর্যন্ত দেখবা খুব বেশি হলে 30 থেকে 40টা করে ক বিভাগের প্রশ্ন থাকে, যেগুলো রিপিট হয়, ঠিক আছে? আমাদের সাজেশনে কিন্তু ক বিভাগের সাজেশনও দেওয়া আছে। তো এগুলাই তোমরা একটু করে ধীরে ধীরে ক বিভাগের প্রস্তুতি এভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করবা, কেননা ক বিভাগে তোমার 10 মার্ক কনফার্ম। এরপর আসবে গ বিভাগের টার্গেট, ঠিক আছে? তোমরা সালের প্রশ্নগুলো বের করবা, যাদের একটু প্রিপারেশন হালকা আছে সালের প্রশ্নগুলো বের করে গ বিভাগগুলো দেখবা যে কোন কোন প্রশ্নগুলো গ বিভাগের জন্য আসলে আসে, গ বিভাগের কোন কোন প্রশ্নগুলো হয়, সেই গ বিভাগের প্রশ্নগুলোকে ফোকাস করবা। কেননা গ বিভাগের প্রশ্নে তোমার উত্তরের মার্ক হচ্ছে 50, ঠিক আছে? তোমার পাস করতে লাগবে ইনকোর্স সহ হয়তো 40, ইনকোর্সে দেখা যায় তোমার 15 মার্ক দেয়, 12 থেকে 15, তাহলে তোমার পাস করতে লাগতেছে 30 মার্ক, যেটা তোমার কাছে খুবই ইজি। ক বিভাগে তুমি যদি 10-এ 10 পাও এবং তাহলে তোমার মাত্র 20 মার্ক লাগে তোমার পাস করার জন্য। তো পাস করা খুবই সহজ, এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। আর 20 মার্ক তুমি খ বিভাগে কিন্তু 20 মার্কে অ্যান্সার করতে হয়, সেখান থেকে খ বিভাগে তুমি 3টা পারো, গ বিভাগে যদি একটা প্রশ্ন দিতে পারো তোমার কিন্তু পাস হয়ে যাবে। পাস করা খুবই সহজ, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে এই যে 30 দিন রয়েছে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর সব থেকে যেটা মেইন কথা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন। আমি পেজে প্রতিদিনের তোমাদের একটা করে মিশন বা পড়ার একটা শিডিউল দেওয়ার চেষ্টা করবো, যে তোমরা এই দিন প্রতিদিন এই বইগুলো, এই চ্যাপ্টার গুলো বা এই টপিক গুলো শেষ করার চেষ্টা করবা, ঠিক আছে? করবা। তো যারা যারা এটা ফলো করতে চাও করবা, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের ভালো বেনিফিট আসতে পারে। তো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে সব থেকে যেটা প্রবলেম বেশি হয়, প্রবলেমটা হচ্ছে যে এই যে তোমাদের রুটিন দিছে, এখন যে একটা এনার্জি আছে, এই এনার্জিটা কিন্তু 1-2 দিনের মধ্যে হারা যাবে। এই এনার্জিটা হারিয়ে গেলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা। আর এই প্রথম বর্ষে এটা বুঝতে, যে এনার্জি পড়াশোনাটা যে কত জরুরি এটা বুঝতে তোমাদের অনেকেরই নোট প্রমোটেড হয়ে যাবে। এটা করা যাবে না। আমার বিগত বছরের স্টুডেন্টগুলোতে মানে যেটা আমার আছে, যে এই যে এক্সাম দেওয়ার ডেট দেওয়ার পরে 2-1 দিন পরে এনার্জি শেষ হয়ে যায়। আর যাওয়ার ফলে যখন এক্সাম চলে আসে তখন যারা সবাই পরীক্ষা দেওয়ার পরে দেখা যায় সব খালি গণহারে ফেল পরীক্ষা খারাপ হচ্ছে। সো যখন সময় আছে তোমাদের হাতে হিউজ এখনো, এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা এখনো ভালো করতে পারবা। আর সবচেয়ে যেটা ভুল যে ব্যাপারটা, যে অন্যান্য ডিপার্টমেন্টের মতো বাংলা বা ইসলামিক ইতিহাস ওগুলোকে ছোট করতেছে না, ওই ডিপার্টমেন্ট গুলোর সাথে আমাদের ডিপার্টমেন্টের রাত দিন তফাৎ, যেগুলা গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, বোটানি, জিওলজি, এগুলা পড়াশোনা করে পরীক্ষা হলে যেতে হবে। পরীক্ষার আগের রাতে পড়া দিয়ে হবে না, ঠিক আছে? অনেকে বলে যে পরীক্ষার আগের রাতে পড়া দিয়ে হয়ে যাবে না, পরীক্ষার আগের রাতে পড়া দিয়ে আসলে সম্ভব না। এটার জন্য তোমার একটা ম্যাথ ভালোভাবে যদি তুমি পরীক্ষার খাতায় করতে চাও, সেক্ষেত্রে তোমার প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। সো যে সময়গুলো আছে সেই সময়গুলোকে কাজে লাগাতে হবে। আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তারা একটা কথা বলে নেই। পরীক্ষায় গিয়ে তুমি যে সমস্যার সম্মুখীন হবা বেশি বেশি প্র্যাকটিস না করার কারণে, যে দেখা যাবে যে তোমার প্রশ্ন কমন কিন্তু তুমি উত্তর লিখতে পারবে না, এই প্রবলেমটা বেশি বেশি হবে। আচ্ছা, এখন বলি, তুমি যারা পেইড বেসে ভর্তি আসো বা না আসো সেটা মেইন ফ্যাক্টর না, তোমার প্রিপারেশনটা কিভাবে নিতে পারবা গোছালো ভাবে। যে তোমার প্রিপারেশনটা প্রথম ধাপটা হচ্ছে তোমার 5 মার্ক কনফার্ম করা, ঠিক আছে? 5 মার্ক কনফার্ম করা। তো 5 মার্ক কনফার্মের জন্য তোমরা যেটা করবা, প্রথমত আমি যেটা বরাবরই বলি, প্রথমত তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করবা। কারণ একটা বই যতগুলা চ্যাপ্টার থাকে সবগুলা চ্যাপ্টার কিন্তু পড়তে হয় না। তুমি যদি এখন শুরু করো দেখবা যে একটা বই, কোনো বইয়ে 20টা চ্যাপ্টার, কোনো বইয়ে 10টা চ্যাপ্টার, কোনো বইয়ে 7টা চ্যাপ্টার, কোনো বইয়ে 22টা চ্যাপ্টার। তো চ্যাপ্টার দেখে তো তোমার মাথা ঘুরে যাবে, রাইট? যারা এখনো কম ভাবে শুরু করছো, তো তোমাদের প্রথম কাজই হচ্ছে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করবা। ইম্পর্টেন্ট চ্যাপ্টার এর মধ্যে 2টা ভাগ আছে, যেমন ধরো যে 100% কমন পাওয়ার জন্য সব চ্যাপ্টার করতে হয় না, এরপরে পাস করার জন্য আরো তো সব চ্যাপ্টার করতে হয় না। সো তুমি আগে সিলেক্ট করে নেবা তুমি কোন কোন চ্যাপ্টার গুলোকে পাস করার জন্য টার্গেট নিবা, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচের প্রতিটা সাবজেক্টের ক্লাসের প্রথম লেকচারে দেওয়া আছে যে কোন কোন চ্যাপ্টার গুলো, সেটা অনেক আগে ভিডিও, সমস্যা নাই,
কোন কোন চ্যাপ্টারগুলো পাশের জন্য যথেষ্ট। তুমি সেই পাস মার্ক তোলার জন্য তুমি নিজের কাছে যে চ্যাপ্টারগুলো সহজ হবে মনে হবে যে এগুলো করলে পাস মার্ক করতেছে, এই কয়েকটা করতে পারে, সেগুলোর তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তোমার প্রিপারেশন নাই, কিন্তু তুমি এখন যদি সব 20টা চ্যাপ্টার যদি প্রিপারেশন নিতে চাও, হয়তো ম্যাথ শেষ করতে পারবা, কিন্তু প্রিপারেশন হবে পরীক্ষা লেখার মতো। সো তোমার প্রথম কাজ কি, তুমি যেই সাবজেক্টটা, ধরো আমার কাছে নন মেজর ফান্ডামেন্টাল আছে, তুমি এই সাবজেক্টটা বের করলা, করে পেইড বেসের স্টুডেন্ট হলে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিডিও দেখবা, না হলে তুমি এই যে বোর্ডের সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা যে কোন কোন সাল থেকে চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে, ঠিক আছে? সেই সাবজেক্ট চ্যাপ্টারগুলি অ্যানালাইসিস করে, যেমন নন মেজর ফান্ডামেন্টাল আছে 20টা চ্যাপ্টার, তুমি যদি 5টা পড়ো, 5টা পড়লে কিন্তু তোমার পাস হয়ে যাবে খুব ভালোভাবে, ঠিক আছে? সো প্রথম কাজই হচ্ছে কি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করে শুধু পাস মার্ক কনফার্ম করার জন্য কোন কোন চ্যাপ্টার লাগতেছে সেটা তোমরা কি করে ফেলবা, সিলেক্ট করে ফেলবা। এরপরে এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা থেকে বেসিক সহ কোনো সারাসারি নেই, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের বেসিক কমপ্লিট করবে, কারণ প্রশ্নের প্যাটার্ন এখন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বেসিক কমপ্লিট করবা, প্রশ্ন যেগুলো আছে লাস্ট 2010 সাল থেকে, বা আমাদের সাজেশন পারচেজ করতে পারো, সাজেশনে ম্যাথ দেখা যাচ্ছে 2010 থেকে শুরু করে চ্যাপ্টার একদম 2022 পর্যন্ত দেখা যাবে প্রশ্ন সবগুলো রিপিটেটিভ হয়, বুঝছো? এই 2010 থেকে 2022 পর্যন্ত ওই চ্যাপ্টারের যত প্রশ্ন আসে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতে হবে। আর আমাদের সাজেশনে যেগুলো 99% বা 100% দেওয়া আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি কেন এই কথা বারবার বলতেছি, তোমাদের অনেকেরই হয়তো বোরিং লাগতে পারে যে ভাইয়া বারবার এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট ম্যাথ, সেই চ্যাপ্টারটাই কেন বেশি ভালো করে করতে বলছে। কেননা তুমি যখন কোন চ্যাপ্টারের মধ্যে টার্গেট নিবা, তখন সেই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে যেন মিস না হয়। এর জন্য ওই চ্যাপ্টারকে তুমি যখন টার্গেট নিছো, তখন অবশ্যই সেই চ্যাপ্টারে তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট, এবং পাশাপাশি তোমার হচ্ছে ওই চ্যাপ্টার থেকে যাতে কোনো প্রশ্ন আসে মিসিং না হয়, যেহেতু তুমি একটা চ্যাপ্টারের উপর টার্গেট নিছো, ঠিক আছে? যারা সিটি সব চ্যাপ্টার করে বা যাদের প্রিপারেশন প্রথম থেকে ভালো রয়েছে, তাদের ওইরকম দেখতে হয় না, দেখা যায় তাদের এই চ্যাপ্টার থেকে না ওই চ্যাপ্টারতে আসতেছে, একটা দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। সো খুব বেশি যে ম্যাথ করতে হয় এমনও না। তাহলে আমাদের প্রথমত পাস করার জন্য কি করা দরকার সেটা আমি বলে দিলাম। আচ্ছা, তো তোমরা একটু দেখবা, বুঝছো, আজকে ঘাটাঘাটি করে দেখবা বইগুলা কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন দেখো, দ্বিতীয় কথা হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে চাও, যেভাবে তোমরা পাশের জন্য চ্যাপ্টার সিলেক্ট করলা বা আমি করে দিছি যেগুলা, এখন তোমরা একটা একটা করে চ্যাপ্টার বৃদ্ধি করতে থাকবা, একটা একটা করে চ্যাপ্টার বৃদ্ধি করতে থাকবা, আর বাকিগুলা রিভিশনের মধ্যে রাখবা, ঠিক আছে? খুব বেশি যে চ্যাপ্টার পড়তে এরকম না, তাহলে তোমার ধীরে ধীরে প্রিপারেশনটা গোছানো হয়ে যাবে, ঠিক আছে? আগে আমাদের পাস মার্কটা কনফার্ম করতে হবে। আচ্ছা, এখন আমরা কিছু কমেন্ট দেখার চেষ্টা করি। আমি জানি না যে গোছানো ভাবে বলতে পারলাম কিনা, কারণ লাইভে হঠাৎ করে কোনো প্রস্তুতি ছাড়াই মানে এলোমেলো হতে পারে। আয়োগ যতটুকু তোমাদের উপকার আসে ততটুকুই, কেননা আমার ইনবক্স প্রায় ভরে গেছে যে স্টুডেন্টদের মেসেজে, ভাইয়া এত কম সময় কেমনে কি করব বুঝতে পারতেছি না। তো তাদের জন্য একটাই গাইডলাইন, পড়ার টেবিলে বসতে হবে এবং কারো জন্য কার কাছে পড়তেছে বা এটার জন্য অপেক্ষা না করে নিজের প্রস্তুতি নিজেকে নিতে হবে। আমি কিছু কমেন্ট দেখার চেষ্টা করি। আহসান ইস্তাক, তেমন কিছু পড়ানো নতুন করে শুরু করবো বলতে গেলে। আচ্ছা, আশা করি তুমি উপকার পেয়েছো। সৈকত হাসান, আসসালামু আলাইকুম স্যার, আপনার ব্যাচে ভর্তি আমি অনেক ভালো রেজাল্ট করতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ সৈকত হাসান, আসলে ভালো রেজাল্টটা কোনো একাডেমির কন্ট্রিবিউট থাকে খুবই কম, হয়তো 5%। বাকি কন্ট্রিবিউট যারা ভালো রেজাল্ট করে তাদেরই, কেননা সারা রাত তারা ঘুম যে রাত জাগে পড়াশোনা করে, প্র্যাকটিস করে। সো তাদের, আপনি ভালো রেজাল্ট করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এখানে লিখছে ভাইয়া ইতিহাস রুটিনটা কি দেওয়া যাবে? নাই ভাইয়া, গণিত সাজেশন দিন। হ্যাঁ, সাজেশন আমাদের নিতে পারবেন। শুধু পাস করার জন্য কোন কোন অধ্যায় পড়বো? আহসান ইস্তাক একটা প্রশ্ন করছে, শুধু পাস করার জন্য কোন কোন অধ্যায় পড়বো একটু বলেন। আচ্ছা ঠিক আছে, যদিও এবার এটা দেওয়ার চিন্তা ভাবনা ছিল না, তবে আগামীকাল থেকে আমি কি বলে বিশেষ করে যে বিষয়গুলো আমাদের কোর্স রয়েছে, আমাদের বিশেষ করে কোন কোন বিষয়ের কোর্স রয়েছে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। আমাদের ফার্স্ট ইয়ারের কোর্সগুলো রয়েছে ক্যালকুলাস 1 মেজর নন মেজর, ফান্ডামেন্টাল মেজর নন মেজর এবং অ্যানালিটিক ভেক্টর জিওমেট্রি, লিনিয়ার অলজেব্রা, অর্গানিক কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্স ডিপার্টমেন্ট মেকানিক্স আছে, এরপরে আছে পদার্থের ধর্ম তরঙ্গ, তাপগতিবিদ্যা, ফিজিক্স 1 ফিজিক্স 2, কেমিস্ট্রি, এরপর পরিসংখ্যান, স্বাধীন মানব সভ্যোদয় এবং নন মেজর ফান্ডামেন্টাল। তো এই কয়টা সাবজেক্টেরই মোটামুটি 16 থেকে 17টা সাবজেক্টেরই আমি তাহলে কালকে থেকে কতটুকু চ্যাপ্টার পড়লে তোমার পাস করতে পারবা, কতটুকু করলে 100% অ্যান্সার করতে পারবা, সেটা তোমাদের জন্য দিয়ে দেবো, যেহেতু তোমাদের অনেকেরই প্রবলেম হবে নিজে নিজে বের করতে। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা, সবার কমেন্ট দেখতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যেমন মনে হচ্ছে যে কমেন্টগুলো রিপ্লাই দেওয়া উচিত সেগুলো একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
আচ্ছা, অনিন্দা জান একটা কোশ্চেন করছে যে নন মেজর 1 থেকে 5 চ্যাপ্টার পড়লে পাস হবে তো? আচ্ছা, ভালো কোশ্চেন। আমি এই বিষয়ে একটা কথা বলছি এবং পাস বলতে এই জন্য বললাম যে 5টা পড়লে তোমাদের আমি একটু দেখাই, দেখো তোমাদের একটু লাইভ একটা ব্যাপার দেখাই। দেখো এই নন মেজর, ঠিক আছে, দেখো 22 সালের নন মেজর যে ফান্ডামেন্টাল, এটা আমি একটু বলি, এটা যেহেতু বলছে তোমাদের একটু প্রুফ দেওয়ার ট্রাই করি। দেখো এখানে খ বিভাগে আসে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 2 3টা আসে 1 2 4 থেকে, এরপরে আবার আসছে 7 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টার থেকে। তো 5টা চ্যাপ্টার করলে দেখা যাচ্ছে এখানে কয়টা, 4টা অলরেডি কমন পাচ্ছ, মানে একদমই মরা বাসা, ডু অর ডাই চ্যাপ্টার আর কি, 5টা কম। গ বিভাগে যদি দেখো 10 নাম্বারে আসছে 1 2 থেকে, মানে 10 মার্ক কমন। 11 নাম্বার 4 5 থেকে আসছে, মানে হচ্ছে কত, 10 মার্ক কমন। এরপরে 12 নাম্বার আসছে আবার 3 5 থেকে, মানে 10 মার্ক কমন। অলরেডি তুমি 30 আর হচ্ছে এদিকে 40 45 মার্ক কমন পাচ্ছ খ গ বিভাগ থেকে, মাত্র 5টা চ্যাপ্টার করে। ক বিভাগ আছে, এরপর ইনকোর্স আছে, হিউজ মার্কস চলে আসবে, ঠিক আছে। সো তোমাদের যে চ্যাপ্টার গুলো করবা, মেইন কথা যে চ্যাপ্টার করবা ভালোভাবে করবা। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আমি যেগুলা বললাম তোমাদের কি একটু উপকারে আসতেছে বা একটু মোটিভেট হচ্ছে কি? নয়তো আমার লাইফটা নিয়ে তোমাদের সময় নষ্ট করা উচিত হবে না। যদি হয় তাহলে বলো, তাহলে আরো কিছু বলার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাইট্রো ফিজিক্সের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, ফিজিক্স কিন্তু হচ্ছে, ফিজিক্স ভালো করতে গেলে, ফিজিক্সের নন মেজরের কথা যদি বলি, ফিজিক্স ভালো করতে গেলে কিন্তু ফিজিক্স 2 তে কিন্তু খুবই কম প্রশ্ন করতে হয়, আর ফিজিক্স 1 একটু প্যারা আছে। তো ফিজিক্স এর কিছু সিলেক্টেড চ্যাপ্টার বা সিলেক্টেড প্রশ্ন আছে, যেমন চ্যাপ্টার 1 থেকে কিছু উপপাদ্য রয়েছে, স্টোকস গস বা হচ্ছে ডাইভারজেন্স, এরপর স্টোক গস গ্রিনের উপপাদ্য, এই 3টা উপপাদ্য থেকে কিন্তু একটা করে আসে, যেমন এখানে 10 মার্ক তোমার কমন। সো অনেককে বলে দেওয়ার পরে কিন্তু পারে না। ফিজিক্স 1 কিন্তু এই 3টা থেকে যে কোনো একটা প্রশ্ন তোমার আসবে 10 মার্ক কমন। এমন কিছু কমন প্রশ্ন আছে, সেগুলো আমি দেখে দেবো, টেনশন করতে হবে না, ইনশাল্লাহ ফিজিক্স খুব ভালো পরীক্ষা হবে। ইতিহাস ডিপার্টমেন্টের রোবটিন নাই ভাই, গণিত সাজেশন দিন। হ্যাঁ, সাজেশন অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে। স্যার আপনি থাকলে আমরা তো শেষ হয়ে যেতাম, স্যার আপনি না থাকলে আমরা তো শেষ হয়ে যেতাম, স্যার আপনি যেভাবে পড়াচ্ছেন আমাদের খুব ভালো লাগছে। থ্যাংকস সৈকত হাসান। ভাইয়া কিছুই পড়া হয়নি, কি করবো, এতক্ষণ অনেক কিছু বলছি। 1 মাসে কিভাবে শেষ করবো ট্রিক্স দেন। নাজমুন নাহার, 1 মাসের ট্রিক্স দিয়ে দিলাম তোমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, গণিত সাজেশন দিন, কমেন্টের উত্তর দিবেন স্যার। সৈকত হাসান, হ্যাঁ দিয়ে দিচ্ছি। কোর্সগুলো কিভাবে শেষ করে বেস্ট রেজাল্ট করবো। হ্যাঁ, এখানে একটা ভালো কোশ্চেন আসছে। আচ্ছা, এই কোশ্চেনটা সবারই হয়তো বা থাকতে পারে। এখন আমাদের 69 জন স্টুডেন্ট দেখতেছে এখনো, তো আমরা খুব শীঘ্রই লাইভটা শেষ করে দেবো। দেখো, আমার থেকে যারা কোর্স নিচ্ছ বা নিচ্ছ, তোমরা বেস্ট করবা কিভাবে, বেস্ট রেজাল্ট কিভাবে করবা, এটা একটা ভালো কোশ্চেন। শুধু কোর্স আমার থেকে নিচ্ছ যারা, তারাই না, সবাই যারা আমার থেকে বা অন্য কোথাও পড়তেছো বা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছ, তো এতক্ষণ থেকে যেটা বললাম যে প্রিপারেশন কিভাবে না, সেম কথাটাই, যে আমার থেকে কোর্স নেওয়ার পরে তোমার কাজই হচ্ছে প্রথমত যে ওই যে কি বলে চ্যাপ্টার 1 বা যে চ্যাপ্টার গুলো দেওয়া থাকবে সেগুলো থেকে শুরু করা বেসিক সহকারে, এবং ওই যে বললাম যে কথাগুলো, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো সিলেক্ট করে নেবে প্রথম সে সাবজেক্টের চ্যাপ্টার দেখে, সে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো প্রথমে তোমাকে শেষ করে নেবে। তোমার প্রথম টার্গেট কি থাকবে, যে প্রমোটেড হওয়া, প্রমোটেডটা হতে হবে। নট প্রমোটেড হলে 1 বছর লস, ঠিক আছে, সেদিকে খেয়াল রাখতে হবে। সো আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করো, বেসিক সহকারে সেই চ্যাপ্টার গুলো শেষ করো, এবং একটা ভালো প্রিপারেশন নাও এবং পরীক্ষা দিতে যাও। এই তো 30 দিনের শেষ। আচ্ছা, আমরা এখন শুধুমাত্র কমেন্ট গুলো দেখি। গণিত এখনো শুরু করি, আপনার কাছে আছে কিভাবে পড়লে ভালো করতে পারবো। আচ্ছা, ইতিমধ্যে বলে দিয়েছি, তোমরা লাইভ শেষ হওয়ার পরে প্রথম থেকে দেখো যে কিভাবে কি করতে পারবা, সেই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। ভাই, এবছর কি বোর্ডের বাইরে থেকে অঙ্ক দিবে পরীক্ষায়? আচ্ছা, বোর্ডের বাইরে থেকে দিবে কিনা, আচ্ছা বোর্ডের প্রশ্ন বাইরে থেকে অঙ্ক দিবে কিনা এটা আমি বলতে পারতেছি না, কেননা হচ্ছে বোর্ডের বাইরে হঠাৎ করে যদি প্রশ্ন দেয়, স্টুডেন্টরা তো সলভ করতে পারবে না, হয়তো মান চেঞ্জ করে দিতে পারে, অথবা দেখা যাবে একটা পরীক্ষা হয়তো হঠাৎ করে দেখা যাবে একটু বোর্ডের থেকে দেওয়ার সংখ্যাটা একটু কম হতে পারে, কিন্তু তোমার 500 A+ মার্কের জন্য বোর্ড থেকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথ সাজেশন কিভাবে নেবো, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে সাজেশন গুলো পারচেজ করতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের মানে ইয়েতে আমাদের যে সাবজেক্ট গুলো কোর্স কন্টিনিউ রয়েছে, অনেক মেসেজ অনেক চলে আসছে, সো অনেকেরই অ্যাড দিতে হয়তো সময় লাগবে। আজকে অনেকে অ্যাড দেওয়া যাবে না, আগামীকাল হয়তো বা লাগতে পারে আমাদের, এর জন্য দুঃখিত। শারমিন আইরিন, আপনার ক্লাসই করতেছিলাম। হ্যাঁ, আমাদের ক্লাস করাটা বেশি ইম্পর্টেন্ট লাইভের থেকে, এই জন্য আমি কিন্তু আমার পেইড গ্রুপগুলোতে জানাই নাই যে তোমাদের লাইভ ডিসকাস হচ্ছে বা হবে, এরকম জানাই নাই, কারণ যারা পড়াশোনা করতেছে পড়াশোনা করাটা খুবই জরুরি। সো ভাবলাম যারা এমনি থেকে নোটিফিকেশন পাবে বা এমনি থেকে জানতে পারবে, তারা শুধু লাইভে যুক্ত হবে।
ভালো কোশ্চেন, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্যার প্রমোটেড হওয়ার জন্য কয়টি বিষয়ে পাস করতে হয়। প্রমোটেড হওয়ার জন্য প্রথমত তোমার 1.75 পেতে হবে জিপিএ, মানে তুমি যে কয়টা সাবজেক্ট পাস করো 1.75 পেতে হবে। এর জন্য দেখা যায় বিশেষ করে যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল ব্যতীত মোটামুটি তিনটাতে পাস করতে হয়, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ব্যতীত যেগুলো প্র্যাকটিক্যাল ওগুলোতে পাস মার্ক তুলতে হবে, ঠিক আছে। ব্যতীত দেখা যায় যে 3টাতে পাস করতে হয়, পাস করলে দেখা যায় যে তোমাদের প্রমোটেড হয়ে যায়। এর জন্য আবার প্রমোটেড সহজ মনে করে আবার হেলায় পরে তোমরা আবার এনার্জি কমে গিয়ে যেন পড়াশোনায় ঘাটতি না হয়, পড়াশোনা ভালোভাবে করতে হবে। কোন কোন সাবজেক্ট রাকিব পিকে বুঝতে পারিনি কোশ্চেন। আচ্ছা আমি একটু আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? পরীক্ষা তো ভালো গাইড দেন। হ্যাঁ, গাইডলাইন চলবে আমাদের পেজে এখন থেকে। আচ্ছা এখন একটা কথা হচ্ছে কি যে পেজে বিশেষ করে আমি এখন সময় দেওয়া বা তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোনো একটু আলোচনা করবো, এই ব্যাপারগুলো খুবই কম করতে পারি, জন্য লাইভ আসা। কারণ এতটা প্রেশার হয়ে গেছে যে প্রতিদিন অসংখ্য ক্লাস নেওয়ার পরও অনেক ক্লাসের গ্যাপ থাকছে। এর কারণটা হচ্ছে তোমাদের ভালোবাসায় আমাদের কোর্স সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এই একটা কারণে সমস্যাটা হয়ে গেছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাদের এই ফ্রি যে গাইডলাইন গুলো এগুলো দেওয়া যাচ্ছে না। আচ্ছা আমি একটু কমেন্ট গুলো চেক করি। আমাদের প্রতি বিষয়ের সাজেশন ফি মাত্র 50 টাকা, ঠিক আছে। এবং ওই গ্রুপে তোমাদের যারা ফ্রি স্টুডেন্ট যারা ওই গ্রুপে যুক্ত হবে তাদেরকে এক্সাম পর্যন্ত আমরা গাইডলাইনও দেওয়ার ট্রাই করবো। স্পেশাল কোর্স বলতে এখন স্পেশাল কোর্স চালু করা এই জন্য সম্ভব না, কেননা বিভিন্ন ডিপার্টমেন্টের একটা দুইটা সাবজেক্ট হয়। যেমন এরকম যদি হতো যে তোমরা যেমন এইচএসসি তে পড়েছো যে হয়তো একটা সাবজেক্ট হায়ার ম্যাথ বা হচ্ছে ফিজিক্স, এরকম না। তোমাদের দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট ভিত্তিক অনেকগুলো সাবজেক্ট, এর ফলে কোনো স্পেশাল কোর্স চালু করা যায় না। বাট সেই কোর্সটাকে তোমরা স্পেশাল হিসেবে নিয়ে সেগুলো তোমরা আমাদের গাইডলাইন অনুসারে দেখা যাচ্ছে সাজেশন অনুসারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো থেকে শুরু করে ধীরে ধীরে প্রিপারেশন নিতে পারো 37 দিন নিজে একটা রুটিন তৈরি করে। এখন কথা হচ্ছে কি দেখো, তোমরা কিন্তু অনেক সিনিয়র হয়ে গেছো। এখন আমি যতই বলি পড়ার টেবিলে বসতে হবে, তোমাকে এভাবে রুটিন সাজাতে হবে, এটা করতে হবে, কোনোভাবে সমস্যা না, সম্ভব না। আর প্রতিজনের এখন তোমরা সিনিয়র হয়ে গেছো, অনেকে টিউশনি করা, সবার একটা নির্দিষ্ট একটা ডেইলি লাইফের রুটিন আছে। সে প্রতিদিন কি করতেছে, কি করতে হয়, সে কোনটা কখন করা জরুরি সে কিন্তু নিজে বুঝতে পারে। এর জন্য তোমাদের নিজের রুটিন গুলো তোমাদের এরকম টার্গেট রাখবা, প্রতিদিন পড়ার জন্য 8 থেকে 10 ঘন্টা সময় বের করার চেষ্টা করবা এবং সময়টা বের করে পড়াশোনায় দেওয়ার চেষ্টা করবা। এটা হচ্ছে বেস্ট টাইম। এখন কখন বের করবা সেটা তোমার ব্যাপার। 24 ঘন্টার মধ্যে তোমাকে 8 থেকে 10 ঘন্টা বের করে সে সিস্টেম অনুযায়ী যেগুলো বললাম সুন্দরভাবে সাজায় নিয়ে সাবজেক্ট ওয়াইজ তোমার একটা প্রিপারেশন নেওয়ার ট্রাই করতে হবে। আচ্ছা প্রার্থ দিব ইনশাল্লাহ। ভাইয়া পেইড বেসে যা ম্যাথ গুলো করানো হয়েছে ওইগুলো আপনার সাজেশনের ম্যাথ গুলো করলে কত পার্সেন্ট, শুধু 5 নাকি 100%? তাহমিনা বিনতে নূর, আমাদের যেটা হচ্ছে এর আগের সাজেশন দেওয়া আছে ফুল একটা, ওটা 100% কমন পাওয়ার উপযোগী করে দেওয়া আছে, বিশেষ করে ম্যাথ গুলো আর নন মেজর যে সাবজেক্ট গুলো রয়েছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট গুলো সাজেশন দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে ওটা 100% কমন উপযোগী করে দেওয়া আছে, যদি প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ না হয়, না হলে তোমরা কমপক্ষে 80% মার্ক কমন পাবা ইনশাল্লাহ। একটা কথা বলি, 90% এবং 100% যেগুলো দেওয়া আছে অনেকগুলো এবং থিওরি গুলো দেখা দেওয়া আছে, এগুলো করলেও তোমরা পাস করবো খুব ভালোভাবে ইনশাল্লাহ। লাইভ ক্লাস নিয়ে রেকর্ড ক্লাস করতে করতে বোর হয়ে গেলাম। ওকে নাইম ইসলাম, আমাদের কিছু আর লাইভ ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ, শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে, সেটা গ্রুপে তাহলে জানাই দেবে। সবাই যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই লাইভ ক্লাস নেওয়া হবে। এটা হতে পারে পেজেও নেওয়া হতে পারে, যদি পেজের যদি সংখ্যাটা বেশি থাকে যে ভাইয়া পেজে নিন, গুগল মিটে না নিয়ে পেজে লাইভ ক্লাস নিন, সেক্ষেত্রে অনেকের উপকার হবে, সেক্ষেত্রে লাইভ ক্লাস পেজে নেওয়া হবে, সমস্যা নাই। ভাইয়া শর্টে আরেকবার রিপিট করেন। আচ্ছা মিহির, তুমি হচ্ছে একটু আমাদের লাইভটা দেখে নিও। ভাইয়া জানো তোমার ছাপা প্রিপারেশন ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলি মোটামুটি করা আছে। এখন যদি 3 রেজিস্ট্রেশন করতে চাই তাহলে কিভাবে পড়বো? আচ্ছা, তোমরা যারা বেস্ট একদম ভালো রেজাল্ট করতে চাইবা তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে তোমাদের তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ করবা, পাশাপাশি যেগুলো পেইড ক্লাসের চ্যাপ্টার তো শেষ করবা, মানে তখন তোমাদের পেইড ক্লাসের সব চ্যাপ্টার গুলো যেগুলো করানো আছে সবই ভালো প্রিপারেশন নিতে হবে। আর ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাকে সেই চ্যাপ্টার গুলো বেসিক থেকে অনেক কিছু জানতে হবে, কেননা প্রশ্নের প্যাটার্ন হুট দূরে যদি চেঞ্জও হয়, দেখা যাচ্ছে তোমার গ ব্যাগে 5টা অ্যান্সার করতে হবে ভালো করতে গেলে। কিন্তু তুমি মোটামুটি যদি মার্ক ফার্স্ট ক্লাস চাও, সেক্ষেত্রে দেখা যায় তুমি যদি 2 থেকে 3টা যদি প্রশ্ন লেখো ক বিভাগে, আর খ বিভাগে সবগুলো লিখলে কিন্তু তোমার ফার্স্ট ক্লাস থাকবে। সো ভালো করতে গেলে তোমার যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো আছে 100% কমন পাওয়ার জন্য সেগুলো খুব বেশি ভালোভাবে করতে হবে, তাহলে ইনশাল্লাহ 3.50 প্লাস রেজাল্ট আসবে। এবং খাতায় খুব সুন্দরভাবে সঠিকভাবে লিখতে হবে, কাটাকাটি করা যাবে না। আর স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে কিন্তু অনেকেরই রেজাল্ট B+,
C+, মানে অনেক কম আসে। এর কারণটা হচ্ছে লেখা খারাপ হওয়ার কারণে, গুছিয়ে না লিখতে পারার কারণে। এর জন্য তোমার স্বাধীন মানুষ অভ্যুদয়টা প্রতিদিন একটু করে ফোকাস দেবা, যাতে স্বাধীন মানুষ অভ্যুদয়ের যেন রেজাল্ট খারাপ না হয়। হ্যাঁ, ম্যাথ ডিপার্টমেন্ট 4টা করে অধ্যায় পড়লে তো পাস করতে পারছো, লিখিত 30 পেলে পাস না। হ্যাঁ 30 পেলে তো পাস, কিন্তু সব থেকে একটা ভালো ব্যাপার, কিছুদিন আগে একটা নোটিশ দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটি বা আগে থেকে আছে যে ইনক্রুজ সহ যদি তোমরা 40 পাও, যেগুলো তোমাদের 100 মার্কের মধ্যে পরীক্ষা বা 80 মার্কের মধ্যে, ইনক্রুজ সহ 40 পেলে তোমাদের পাস মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই এখন আমাদের একটা রুটিন দরকার, ডেইলি কোন চ্যাপ্টার পড়লে ইজি ভালো করতে পারবো। রাইসা রহমান খুব ভালো কথা বলেছ, আমার নিজেরও উচিত তোমাদের একটা সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ একটা রুটিন দেওয়া, যে এই চ্যাপ্টার গুলো তোমরা এই কয়েকদিনে শেষ করে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো। আমি চেষ্টা করবো যে অত্যন্ত হলে প্রতিদিনের রুটিনটা প্রতিদিন দেওয়ার। জুনায়েদ বিন কবির সাজেশন দিয়ে দিয়েছি, তবে চ্যাপ্টার আচ্ছা নতুন কোনো পেইড ব্যাচ চালু করবেন কি? আমাদের পেইড ব্যাচ কন্টিনিউ রয়েছে মাহমুদুল কবির, তুমি যুক্ত হতে পারো। ভাইয়া হিস্টোরি কোর্স আছে? না হিস্টোরি কোর্স নাই, হিস্টোরি আমাদের একটা সাজেশন এবং উত্তর প্যাকেজ রয়েছে। আমার মনে হয় অনিন্দা জান তুমি সেটা পারচেজ করে ফেলেছো। ওকে রুহি, আমরা দেওয়ার চেষ্টা করবো। 20 ইয়ারে উঠে হলে কি ওই সাবজেক্টে পাস করতে হবে, এটা বলে দিয়েছি মিহির। 3টা অথবা সর্বনিম্ন 4টা পাস করার চেষ্টা করবো প্র্যাকটিক্যাল সহ। আর তোমরা ইউটিউবে একটু কানেক্ট থাকবে, আমাদের হোম টিউটর 55 ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকবা, সেক্ষেত্রে বেশি ভালো হবে। যেভাবে পড়ানো হয়েছে ওইগুলো কি এনাফ? সিয়াম পেইড কোর্সে যেভাবে পড়ানো হয়েছে সেগুলো কি, ওইগুলো কি এনাফ? হ্যাঁ, তবে দেখো পেইড কোর্সে যেগুলো পড়া হয়েছে এনাফ, তবে তোমাদের যখন সাজেশনটা দেখবা যে কিছু কিছু ম্যাথ হোমওয়ার্ক দেওয়া থাকে, তখন সেগুলো নিজেই প্র্যাকটিস করতে হবে। সমস্যা হলে ফেসবুক গ্রুপে জানাবা, আমাদের কিছু অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট থেকে পড়তেছে, তাদেরকে বলে দেওয়া আছে, তারা সলভ করে দেবে। তারা যদি না পারে সেক্ষেত্রে আমি সলভ করে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। প্রমোটেড হতে হলে কয়টা সাবজেক্ট? আমিও ক্লাস করতে করতে হঠাৎ লাইভে চলে এসেছি। নাইম ইসলাম, ওকে ওকে, আমাদের ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে, খুব দ্রুত শেষ করে দেবো। আর শেষে কিছু কথা বলে শেষ করে দেবো, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট কথা বলে শেষ করে দেবো। আলিয়া আর বা সেন্টি ইমোজি, মেবি প্রিপারেশন খারাপ হলে পড়তে হবে। জুওলজি ডিপার্টমেন্টের সব সাবজেক্টের ক্লাস নেন না? জুওলজি ডিপার্টমেন্টের আমাদের শুধু নেসফিন নাহার, আমাদের শুধু জুওলজি ডিপার্টমেন্টের নন মেজর কেমিস্ট্রি ক্লাস নেওয়া হয়। এবছর আমরা জুওলজি ডিপার্টমেন্টের কোনো সাবজেক্ট আনতে পারিনি, অনেকে অনেক রিকোয়েস্ট করার পরেও। তবে আমাদের খুবই ইচ্ছা যে এক্সামের ডেট যখন, এক্সামের দিনগুলোতে তোমাদের জুওলজি ডিপার্টমেন্টের কিছু শর্ট সাজেশন দেওয়ার, এটা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। ওকে ফাইন। অনেকে বন্ধু বান্ধবদেরকে মেনশন করতেছে, আমার মনে হয় লাইভ ক্লাস নিলে আরো বন্ধু বান্ধবদের মেনশন করে। তো তোমরা একটু কমেন্ট করো তোমাদের কোন সাবজেক্টে লাইভ ক্লাস আগে জরুরি, সেই সাবজেক্টের হয়তো বা সপ্তাহে 2 থেকে 3টা বা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় 30 মিনিট একটা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। গণিত সাজেশন আমাদের দেওয়া হয়েছে, সাজেশন আমাদের এবার পেইড ভার্সন করা আছে, আর ফ্রি কিছু সাজেশন ইউটিউবে দেওয়া হবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার পাস করেছে, কোনো চ্যাপ্টার ভালো রেজাল্ট হয়েছে, কোনো চ্যাপ্টার গুলো তারপর লিস্ট দিলে আমাদের ভালো পথ গণিত। ওকে মুন্না ইসলাম, দিয়ে দেওয়া হবে। অনেকে ভিডিও দেখতে চায় না, দিয়ে দেবো। আচ্ছা, আমার মনে হয় যে আর কারো কোনো প্রশ্ন নাই। ফিজিক্স অন অনুযায়ী ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু বলেন প্লিজ। আপান্না হোসাইন, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমরা আমাদের পেজে এগুলো প্রতিদিন আপডেট দেবো। সো পেজটাকে তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং ফেভারিট করে রাখবা, ঠিক আছে, ফেভারিট করে রাখবা। তো শেষ কিছু কথা বলি। শেষ কথা হচ্ছে কি, যে অনেকেরই মন খারাপ যে অ্যাডমিশন দেওয়ার কারণে হয়তো বা অনেকেই কোথাও চান্স পাও নাই, বা অনেকেরই হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা ছিল না, চলে আসছে, এর জন্য পড়াশোনা করো নাই। বাট দিন শেষে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়তো সেশন জট আছে 1 বছর 2 বছর বেশি। দিন শেষে তোমার সাবজেক্টটা ম্যাটার, তুমি পড়াশোনা করতেছো এটা ম্যাটার, কোথায় করতেছো এটা ম্যাটার করতেছে না। পড়াশোনা করতেছো তুমি নিজের যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করবা, এটা ম্যাটার করতেছে তোমার ইন ফিউচারে, ঠিক আছে। এখন তুমি অ্যাডমিশনে কি হয়ে গেছে বা তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা ছিল না, চলে আসছে, এগুলো চিন্তা করে তোমার পুরো সময় শেষ হয়ে গেছে, এগুলো চিন্তা করার সুযোগ নাই। এখন আজকের রাতটা তোমরা অবশ্যই, আমি বলি আজকের রাতে অবশ্যই তোমরা 37 দিনের জন্য একটা কি সাবজেক্ট আছে নিজে একটা রুটিন তৈরি করে ফেলবা যে কিভাবে পড়বা, ঠিক আছে। এবং পাশাপাশি এখন থেকেই তোমরা একটা করে সাবজেক্টের ক বিভাগ পড়া শুরু করবা, এবং ধীরে ধীরে এই 37 দিনে দেখা যাবে যে সব সাবজেক্টের ক বিভাগ পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে, ধীরে ধীরে। তো ক বিভাগটা কম্পালসারি রাখবা, যে মেইন সাবজেক্টগুলো প্রিপারেশন ক বিভাগটা থাকবে এরকম, যেটা হচ্ছে একটা ভাতের পাশাপাশি 3 বেলা মিলের পাশাপাশি এটা নাস্তা, বুঝছো, যে কোনো সময় ভালো লাগতেছে না ক বিভাগ বের করে 2টা 3টা প্রিপারেশন নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা,
তো এই ছিল আজকের কথা তোমাদের সাথে আমার ক্যালকুলাস অন লাইভ ক্লাস নিয়ে। তো আই হোপ যে তোমরা যতটুকু পারি তোমাদের মোটিভেট করার চেষ্টা করছি, যতটুকু পারি প্রবলেম সলভ দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি এখন আবার ভর্তি টর্তিগুলো কন্টিনিউ করবো। আমাদের মডারেটর অনেক হিমশিম খাচ্ছে, পরে অনেকেই না পেইড বেসে আমাদের সাজেশন ফ্রি, আমাদের ফেসবুক গ্রুপে সাজেশন দেওয়া আছে, ও অনেকেই মেসেজ দিচ্ছে, তাদের মেসেজগুলো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো শেষ পর্যন্ত এখন আমাদের 54 জন স্টুডেন্ট অ্যাক্টিভ রয়েছে। আমাদের ইউটিউবে লাইভ করলে কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে যায়, প্রায় 500-600। বাট ইনশাল্লাহ আমরা এখন প্রতিদিনই তোমাদের যতটুকু পারা যায় ধারণা দেওয়ার ট্রাই করবো যে কিভাবে ভালো করা যায়। আর হোম টিউটর 55 তোমাদের টেনশনটা হোম টিউটর 55 নিজেদের, আর তোমাদের দরকার হোম টিউটর 55 প্রচার করা, বন্ধু বান্ধবদের মেনশন করবা। আমাদের প্রতিটা পোস্টে যদি সর্বোচ্চ সাড়া পাই, সেক্ষেত্রে আমি দেখা যাবে যে দিনে যেটা তোমাদের 1-2টা পোস্ট দেওয়ার চিন্তা ভাবনা করতাম, সেটা 5টা দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই ইনশাল্লাহ। তো পেইড বেসের সাজেশন ফ্রি। তো আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর যেটা বলতেছি বারবারই যে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্টগুলো লিস্ট করো, এবং পাশাপাশি কোন সাবজেক্ট কিভাবে পড়বা, কিভাবে শেষ করবা, সেই লিস্টগুলো করে ফেলো। আর প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলো, আজকে রাত থেকে পড়াশোনা শুরু করো, লাইভটা শেষ হওয়ার পর থেকে। তো এ পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর হোম টিউটর 55 এর সাথে থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।